বৃষ্টি পড়ছে, বাইরে কোনো কাজ নেই, রবিবারটা আজকে কিরকম যেন একটা ম্যাড় হয়ে গেল। মহিলাদের পাওয়ারটা এখন খুব বেশি। এখন বলে না, বরাবরই পাওয়ার বেশি। বরাবরই ছিল, এখন তো মহিলারা জন্য আরো হাত পা ব্যথা হচ্ছে। মানে আরে বাবা, বডি তো মুভমেন্ট করতে হবে না। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট মানে কিছুটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। সেই ব্রেকফাস্ট খেয়ে মাসিরা কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। আর ব্রেকফাস্টে কি হচ্ছে? সুজির গোলা রুটি। তা এটাই খেয়ে গেল। আর ভাই খায়নি, ভাই নিয়ে গেল, বলছে দিদি আমার এখন খিদে পায়নি, আমারটা দিয়ে দাও। তাই টিফিন বক্সে করে দিয়ে দিলাম। আর ওই সমস্ত ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, কারণ সত্যি কথা বলতে গেলে এই 3-4 দিন ধরে আমি তোমাদের কাছে কোনো ব্লগ দিতে পারিনি। তার একটাই কারণ, মাসি বাড়িতে লাস্ট আমি ব্লগ দিয়েছিলাম, তারপরে তো মাসি বাড়ি থেকে চলে আসলাম। তারপরের দিনই মাসিরা আবার সকালবেলা আসে, মাসিদের কিছু বিশেষ কাজ ছিল, সেই কারণে মাসিরা আসে। আর তারপরে আমার শরীরটাও ভালো ছিল না, তারপরে মাসিদের নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম বলে সেইভাবে কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তা যাই হোক, এখন অনেকটাই ভালো আছি। তা আজ থেকে চেষ্টা করছি তোমাদের রেগুলার বেসিসে ব্লগ দেওয়ার। তা তোমরা হয়তো অনেকেই চিন্তিত হয়ে আছো যে সুস্মিতার ব্লগ কেন পাচ্ছি না, সুস্মিতা কেমন আছো, মানে এই ধরনের অনেক কমেন্টও এসছে। তা যাই হোক, আজ থেকে নিয়মিত তোমরা ব্লগ পাবে। তা চলো দেখতে থাকো। সেই সকালের পর এখন বাজে বিকেল 5টা, অনেকটা সময় মাঝখানে কেটে গেছে। আসলে সুস্মিতাও একটু মানে কি বলবো, আসলে শরীরটা খুব একটা ভালো না, তো একটু ঝিমিয়ে গেছিল। এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন বেরোবে হচ্ছে, সুস্মিতার একটা মিটিং আছে। মহিলা মানুষ তো কি সব মহিলা সমিতি করে, সেই জন্য বেশি কিছু বলি না। তো তো কপালে আমাদের দুঃখ আছে, এদের মহিলাদের পাওয়ারটা এখন খুব বেশি। এখন বলে না, বরাবরই পাওয়ার বেশি। বরাবরই ছিল, এখন তো মহিলারা আরো বেশি মানে প্রতিবাদী হয়ে উঠেছে, হওয়াটা উচিত আমিও মনে করি। যাই হোক, এখন সুস্মিতা বেরোচ্ছে আর আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি সুস্মিতাকে। চলো চলো চলো, আমার টাইম নেই। নিজে লেট করলো আর এখন আমাকেই তাড়াহুড়ো করে কি বলবো আর। আরে দাঁড়াও, আমি তো যাবো। আমার টাইম নেই, ছাতা নিয়েছো তো? ঠিক আছে, চলো চলো। চলো বন্ধুরা, আর লেট করা যাবে না, আমি দিয়ে আবার বাড়ি চলে আসবো। অনেকগুলো লাইট জ্বালানো, লাইটগুলো অফ করো, লাইটগুলো অফ করো। দেখো কতগুলো লাইট জ্বালানো। দেখেছি, শুনেছি। ইলেকট্রিক বিলটা আসছে, ঠিক আছে? হ্যাঁ, দিদিগিরি করবে না, দিদিগিরি করবে না। তাড়াতাড়ি দাও ফোনটা দাও। আর অনেক দিন বাদেই বেরিয়েছি, বাপের বাড়ি পাড়ায় যাচ্ছি। বাপের বাড়ি পাড়াতেই মিটিংটা রয়েছে। আর অলরেডি মেঘ করে এসছে, প্রচুর আকাশে মেঘ রয়েছে। তা যেদিক থেকে ন্যাচারালি যাই সেদিক থেকে যেতে, দেখো অলরেডি বৃষ্টি নেমেও গেছে, ঠিক আছে? ও কথা তো শোনো না, না চলো। ঝমঝমেই নামলে কি করবো? হ্যাঁ চলো চলো। আর এই জাস্ট বাড়ি ঢুকছি, একাই চলে এলাম, রূপককে আর বিরক্ত করলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, তারপর কমে গেছে। আর বৃষ্টিটা কমারই অপেক্ষা করছিলাম, যে বৃষ্টিটা কমলেই তারপরে ওখান থেকে আসবো। বাবু বারান্দায় এখন বসে আছে আমার অপেক্ষায়। তোমার অপেক্ষায় যে তুমি কখন ফোন করবে আমি আনতে যাব। তুমি একাই চলে এলে? হ্যাঁ, এইখান থেকে এইটুকুনি, একা না এসে কি দোকানবার আসবো? তো যাওয়ার সময় তো একা যেতে পারতে। যাওয়ার সময় বৃষ্টিটা হচ্ছিল, আনন্দ না তো বৃষ্টিটা একা ভিজবো কেন, তোমাকে নিয়ে ভিজবো। আরে বাবা রে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটু চা করে খাওয়া তো দেখি। এই কথাটা রূপক বলতে যাবে, ওটা তার আগে আমি বলে দিলাম, কারণ ও এসছো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এই কথাটা বলে বলতে একটু চা বসাও তো দেখি, এই কথাটাই বলতে যেত। তার আগে আমি বলে দিয়েছি, তাহলে চাটা তোমাকেই বানাতে হবে শোনা। এখন ঘড়িতে বাজে 6:30, আমি বেরিয়েছিলাম প্রায় 5টা নাগাদ। তা 1.5 ঘন্টার মতন ছিলাম, তা চলে এলাম। ও বাবা, রাগ করলে নাকি? আমার শরীরটা ভালো লাগছে না। ও শোনা গো আমার, মুখটা কিরকম যেন শুকনো শুকনো লাগছে, শরীরটা সত্যি খারাপ। চলো ঘুরে আসি, বাইরে গিয়ে চা, একটু বাইরে গিয়ে চলো, চায়ের দোকানে গিয়ে একটু আইস করে বসে চা খাই। চলো 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 চলো। অনেকদিন খাই না, সেই কালকে খেয়েছিলাম। আমি বন্ধ করছি ফোনটা, রাখো। আচ্ছা চলো, তুমি বানাবে। টাটা বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা, আর্ট দেখো,
খিদে পেয়েছে আমার আর ছেলের, আর উনি মনের আনন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখিয়ে দেখিয়ে রসগোল্লা খাচ্ছে সুকান্তের মতন। তোমরা মিষ্টি খাও না, আমি কি করবো? আমার তো মিষ্টি ভালোবাসি আমি। আমাদের খিদে পেয়েছে। চাটা করো, করে মুড়ি মাখো। হোয়াট হোয়াট কি বলতে চাইছো তুমি? বন্ধ করো। হাতটা সরাও। ভাল লাগে না, খিদে পেয়েছে আমার। বললাম তো চাটা করো, চাটা করে মুড়ি মাখো। আমি পারবো না, যাও। आओ कर ले दोस्ती गुस्सा छोड़ो यार। চা 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 পুরো মাথা খারাপ। আমি একা যেন খাই চাটা, এমন করো। বসিয়েছো দেখি কতটা, তো সবার জন্যই বসিয়েছো, আর দোষটা আমার হয়। একদিন তো একটু বানিয়ে খাওয়াতে পারো। খাবে বন্ধুরা সবাই চা, আর দোষ দেবে আমার, আমি বলি। এই পাপড় ভাজো তো, দেখি কেমন পারো। না, আহ পাঁপড় ভাজা খেতে নেই। আমার হাতটা ব্যথা করছে। পাপড় ভাজো, চাটা ছেঁকে নিয়ে আসো, আমি ঢাকা দিই। তাহলে আর লাভটা কি হলো? আমি করতে পারতাম গো। তো করতে পার, করনি কেন? আবার ঢাকা দিয়ে আমার 5 মিনিট করতে হয়, ভাল লাগে না আমার আর। তুমি ছাকবে, আমি ঢাকা দিয়ে করে দিলাম, তুমি ছাকবে। চলে এসেছি আবার সেই রান্নাঘরে, আর রাতে রুটি বানানোর জন্য এখন ঘড়িতে বাজে প্রায় 9:15। তা রূপক বলছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আলাম খুব ভালো কথা, কারণ সেই বৃষ্টি পড়ছে, বাইরে কোনো কাজ নেই, রবিবারটা আজকে কিরকম যেন একটা ম্যাড় হয়ে গেল, সত্যি ভাল লাগছে না। ওয়েদারটাও বাজে, তার মধ্যে কোথাও বেরোতেও পারলাম না, মানে সব মিলিয়ে যেন একদম বিচ্ছিরি টাইপের একটা ব্যাপার হয়ে গেল। তা কি আর করা যাবে, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়েই পড়া যাক। কালকে আবার নতুন একটা দিন, আর কালকে কিন্তু একটা বিশেষ দিন, কৃষ্ণের জন্ম মানে জন্মাষ্টমী। তা মায়াপুরে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু তার আগেই তো চলে এলাম। কতদিন আর থাকা যায় বলো বন্ধুরা, কারণ এতদিন থাকার পর আবার যদি জন্মাষ্টমী অবধি অপেক্ষা করতাম তাহলে আর রক্ষে ছিল না। তো যাই হোক, রুটি বানাবো, আর সকালের একটু সবজি রয়েছে, আর দুধ গরমও হয়ে গেছে, এই দিয়েই হয়ে যাবে আজকে রাত্রিটা। আর রাত্রির বেলা বেশি আমি ঝামেলা করতে চাই না, কারণ সত্যি কথা বলতে গেলে ভাল লাগে না। আর বৃষ্টিতে না কয়েকদিন ভেজা হয়েছে বলে না আমার গা হাত পা কিরকম যেন একটা চিবাচ্ছে, মানে যন্ত্রণা যাকে বলে, ওটা বাংলায় আমরা বলি চেবানো। তা মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেতে হবে, মানে ঠান্ডা লেগেছে বেশ। আর ওয়েদারটাও তো খুব একটা ভালো না, না মানে কিরকম একটা স্যাঁতস্যাঁতে ম্যাড়ম্যাড়ে ওয়েদার, রোদ্দুরের দেখা নেই, মানে রোদ্দুরে একটু গা হাত পা সেঁকতে পারলে মনে হয় যেন ভালো হতো। তা কি করবো, আগে রুটিটা বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি দুধ ব্যাস এই ছিল, আর দুপুরের একটু সবজি ছিল, তো আমি খাইনি, ওরা খেয়েছে। আমার খুব একটা পছন্দ না, দুধ রুটি হলেই আমার চলে যায়। তা যাই হোক, আর তখন সুস্মিতা কি বলছিল যে গা হাত পা একটু ব্যথা, গা হাত পা কামড়াচ্ছে। তা আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা মাথায় ভাবলাম বন্ধুরা, যে গা হাত পা কামড়ানোর বা ব্যথা করার কারণটা কি। আসলে প্রায় 10-12 দিন হয়ে গেছে সুস্মিতা কাচাকুচি করতে পারছে না। এক্স্যাক্ট তাই, ঠিক বলেছি না? এক্স্যাক্ট। কাচাকুচি করতে পারছে না। আজকেও সকাল থেকে বৃষ্টির ওয়েদার, হ্যাঁ আজকে একবার বলছিল, তারপর নিজেই দেখি চেপে গেল, জানে কেচে আর লাভ নেই, তো শুকোবে না। কত কাঁচা জমেছে বুঝতে পারছো, কত কাঁচা জমেছে। আমার বাচ্চাটা বসে বসে মানে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। তা সত্যি তাই, কাচাকুচি হচ্ছে না, ওর জন্য আরো গা হাত পা ব্যথা হচ্ছে। মানে আরে বাবা, বডি তো মুভমেন্ট করতে হবে না, সেই মুভমেন্টটাই হচ্ছে না, ওর জন্যই আরো হাত পা ব্যথা। একটা প্যারাসিটামল খেতেই হবে মনে হচ্ছে। প্যারাসিটামল খেয়ে নাও। এই যে হাতগুলো না এরম এরম করলে ভাল লাগছে, এরম এরম করলে। তবে ওয়েদারটাও তো কি বাজে না, পুরো স্যাঁতস্যাঁতে, মানে বৃষ্টির ওয়েদার, এই ওয়েদারে সবারই জ্বর সর্দি কাশি। তোমার কি গা হাত পা কামড়ানোর সাথে সাথে চোখটাও কামড়াচ্ছে? কেন? চশমা পরে বসে আছো, কোনোদিন তো কাজ ছাড়া তো তোমার চশমা পড়তে দেখি না। মাথাটা একটু কেমন টিপটিপও করছে, ওই কারণে চশমাটা পরা। তা যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো বললাম, সেটা আর হলো না। আমার একটু ভলিনি লাগা। কটা বাজে?
প্রায় 12টা বাজতে 10। আমার এই হাতটায় ভলিনি লাগাতে হবে, ভলিনি লাগিয়ে তারপর শোবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।